আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। বুথ পিছু 2টি করে ইভিএম রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ধরা পড়ল এমনই ব্যতিক্রমী ছবি। প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। সাধারণ মানুষ যাতে বিষয়টি বুঝে ভোট দিতে পারেন তার ব্যবস্থাও করা হয়েছে কমিশনের তরফে। অন্যদিকে এটিকে নতুন অভিজ্ঞতা বলছেন ভোটকর্মীরা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটকর্মীদের কাছে এবারে নতুন অভিজ্ঞতা। 2টি করে ইভিএম ব্যবহৃত হবে এক একটি বুথে। শুনতে একটু আশ্চর্য লাগলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারে এভাবেই ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হবে। কিন্তু কেন এমন ব্যতিক্রম? কমিশন সূত্রের খবর, সাধারণত প্রতিটি ইভিএম এ 16টি করে বোতাম থাকে, যেখানে 15 জন প্রার্থী ও একটি নোটার জন্য ব্যবহৃত হয়। কিন্তু এবারে রায়গঞ্জ কেন্দ্রে মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর দেখা যায় এই কেন্দ্রে প্রার্থী সংখ্যা 20 জন। সুতরাং তার সাথে থাকছে একটি নোটা, যার জেরে 21টি বোতাম প্রয়োজন। যেহেতু একটি ইভিএম এ 16টির বেশি বোতামের জায়গা নেই, তাই এই ক্ষেত্রে 2টি ইভিএম ব্যবহৃত হবে রায়গঞ্জ আসনের প্রত্যেকটি বুথে। বৃহস্পতিবার সকাল থেকে রায়গঞ্জে ডিসিআরসি থেকে বুথ পিছু 2টি করে ইভিএম নিয়ে রওনা হয়েছেন ভোটকর্মীরা। তারা জানিয়েছেন এমন অভিজ্ঞতা এবারে একেবারে নতুন। যদিও ভোট প্রশিক্ষণ চলাকালীন বিষয়টি স্পষ্ট করা হয়েছে, তাই এ নিয়ে কোনো বিভ্রান্তি থাকবে না বলেই আশাবাদী ভোটকর্মীরা। তারা জানিয়েছেন প্রতি বুথে ইভিএম 2টি থাকলেও একটি করে ভিভিপ্যাট এবং একটি করে কন্ট্রোল ইউনিট থাকবে। ডিসিআরসির বন্দোবস্ত নিয়েও তারা সন্তোষ প্রকাশ করেছেন। অ্যাকচুয়ালি এবার ব্যালট ইউনিট যেহেতু 21 জন ক্যান্ডিডেট এবং সে কোনোটা মিলিয়ে 22টা, সেজন্য আমাদের এবার 2টো করেই আমাদের ব্যালট ইউনিট দেওয়া হয়েছে। আমাদেরকে এবার সেটা ভোটারদের সামনে সেটা প্রোভাইড করতে হবে। না, আমার এটা প্রথম অভিজ্ঞতা 2টো ব্যালট ইউনিট নিয়ে যাওয়া। এবার সেটা ক্ষেত্রে দেখুন, যদি যারা ভোট দিতে আসবেন তাদের ক্ষেত্রে একটা বিভ্রান্তি সৃষ্টি হবে না আশা করা যায়, কারণ তাদেরকে বিভিন্নভাবে ইন্ডাকশন কমিশন থেকে ট্রেনিং দেওয়া হয়েছে। প্লাস আমাদের আমরা পোলিং পার্সোনাল, আমরা তো সবাই আছি, আমরা এই ব্যাপারে ওনাদেরকে সঠিকভাবে গাইড করে দেবো। 21টা 2টো ব্যালট ইউনিটে কোনো সমস্যা সেরকমভাবে হবে না। না, এখানে একটাই কন্ট্রোল ইউনিট, একটাই ভিভিপ্যাট, তার সঙ্গে দুটো ওয়্যার দিয়ে 2টো ব্যালট ইউনিটকে পাশাপাশি রাখা হবে এবং যেই ব্যালট ইউনিটে আমরা ভোটটা দেই না কেন ভিভিপ্যাটে সেটাই রিফ্লেক্ট করবে অ্যাজ এ স্লিপ। সিকিউরিটি দেখছি বা শুনছি আপনাদের বিভিন্ন প্রেসের আমাদের যারা আছেন বন্ধু, তাদের কাছ থেকে শুনছি যে পর্যাপ্ত পরিমাণে, প্লাস ঢোকার সঙ্গে সঙ্গে মাইক্রো অবজারভার নিয়ে দেখা করে আমাদেরকে আশ্বস্ত করলেন যে বুথে সিআরপিএফ আছে অলরেডি, তারা পোস্টের ওখানে, তো সেক্ষেত্রে ভয় হচ্ছে না। যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি সবাই মিলে কাজটা ভালোভাবে করবো, এটাই চেষ্টা করবো। আপাতত ট্রেনিং এ তো দেখিয়ে দিয়েছে, মনে তো হয় না অসুবিধা হওয়ার কথা। আর যদি অসুবিধা হয় তাহলে তো সেক্টর আছেন, উনি তো হেল্প করে দেবেন বলে। সব মিলিয়ে দ্বিতীয় দফায় রায়গঞ্জ আসনে ভোট কেমন হয় এখন সেটাই দেখার। রাত পেরোলেই 18তম লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রায়গঞ্জ ডিসিআরসি থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে যেতে শুরু করেছে ভোটকর্মীরা। জেলা জুড়ে চলছে তীব্র দাবদাহ। এই তীব্র দাবদাহকে উপেক্ষা করেই আগামীকাল শান্তিপূর্ণ ভোট করাটাই নির্বাচন কমিশনের কাছে এখন চ্যালেঞ্জ। রায়গঞ্জ থেকে দিবাকর সাহা, আরসিটিভি সংবাদ। রাত পোহালেই দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন। রায়গঞ্জ কেন্দ্রে গণতন্ত্রের উৎসব ঘিরে প্রস্তুতি তুঙ্গে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে মহিলা ভোটকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেল এদিন। তারাও বুথের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তবে চাকরিহারা ভোটকর্মীদের ক্ষেত্রে ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। আর মাত্র কয়েক ঘন্টা আর তারপরেই দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতন তৎপর কমিশন। কোনো রকম বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম ভাবে সদা সতর্ক রয়েছে কমিশনের প্রতিনিধিরা।
কমিশনের নিয়ম অনুসারে নির্বাচনের আগের দিন অর্থাৎ বুধবার সকালেই ডিসিআরসিতে পৌঁছতে হয় ভোট কর্মীদের। সেই অনুযায়ী এদিন একই ছবি লক্ষ্য করা যায় রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে। পুরুষদের পাশাপাশি মহিলা ভোট কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত বুথ তৈরি করা হয়েছে। যেসব বুথে প্রিসাইডিং থেকে পোলিং সকলেই মহিলা। উত্তর দিনাজপুর জেলায় মোট 50টি মহিলা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক জেলার বিধানসভা ভিত্তিক মহিলা পরিচালিত বুথের সংখ্যা। ইসলামপুর বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র একটি, গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র একটি, চাকুলিয়া বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র একটি, করণদিঘি বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র একটি, হেমতাবাদ বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র একটি, কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র 13টি, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র 30টি, চোপড়া বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র একটি, ইটাহার বিধানসভা কেন্দ্রে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র একটি। অর্থাৎ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অধীনে মহিলা ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 48টি। জেলার দুটি বিধানসভা কেন্দ্র যেমন চোপড়া ও ইটাহার দার্জিলিং ও বালুরঘাটের সাথে যুক্ত। সব মিলিয়ে পুরুষদের পাশাপাশি মহিলা ভোট কর্মীরাও বুথে বুথে যাওয়ার জন্য প্রস্তুত। তারাও ডিসিআরসি থেকে ইভিএম সহ ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে। ভোটের ডিউটি ঘিরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল তাদের মধ্যেও। তবে এরই মধ্যে উঠে এলো এক ব্যতিক্রমী চিত্র। সদ্য আদালতের রায়ে চাকরিহারা কিছু শিক্ষক শিক্ষিকা কিংবা অশিক্ষক কর্মীকেও ভোট কর্মীর দায়িত্ব দেওয়া হয়েছে। তারাও যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে, যদিও আগে থেকেই তাদের তালিকাভুক্ত করা হয়েছিল কমিশনের তরফে। প্রিয়াঙ্কা গুহ নামের চাকরিহারা এক ভোট কর্মী জানিয়েছেন তিনি রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের অর্থনীতি বিষয়ের শিক্ষিকা। রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বুথে তার ডিউটি পড়েছে। আদালতের রায় বেরোনোর পর বিগত 3 দিন ধরে যথেষ্ট মানসিক চাপের মধ্যে রয়েছেন তিনি, কিন্তু তারপরেও কর্তব্য বোধে ডিউটি করতে এসেছেন। তিনি অবৈধভাবে চাকরি পাননি বলেই দাবি করেন এদিন। আর সেই আত্মবিশ্বাস থেকেই কর্তব্যে অবিচল থাকতে চান প্রিয়াঙ্কা দেবী। আমার রায়গঞ্জ গার্লস স্কুলে পড়েছে, আমি প্রিসাইডিং অফিসার হিসেবেই আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। সম্প্রতি মহামান্য হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেখানে হচ্ছে প্রায় 25,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, সেই তালিকায় কি আপনার নাম রয়েছে? একদম নাম রয়েছে, তাই জন্যই বলতে গেলে লাস্ট 3 দিন যেই সিচুয়েশনে আমরা পড়ছি একেবারেই মানে কোনো মেন্টাল প্রিপারেশনই ছিল না যে এরকম একটা সিচুয়েশন আমাদের ফেস করতে হবে। 5 বছর চাকরি করার পরেও আমাদের যদি জব কনফার্মেশন না হয় তাহলে মানে খুবই খারাপ অবস্থা। তো সেই অবস্থাতে আমি ভেবেছি যে যেহেতু 1 মাস ধরে একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে এসেছি যে ভোটের ডিউটি করব, আর মানে মাথা উঁচু করে বলতে পারি যে আমি কোনোভাবেই দোষী নয়। ওই জন্য আমি মনে করেছি যে এরকম একটা সিচুয়েশনে আমাকে আমার ডিউটিটা করা উচিত, এটা আমার একটা কর্তব্য। তাই আমি ডিউটিতে চলে এসেছি। যদিও ব্যাক অফ দ্য মাইন্ড অনেক চিন্তা আছে, অনেক মানে বলতে গেলে মন খারাপের অবস্থাও আছে, কিন্তু তাও আমি মনে করেছি যে আমাকে ডিউটিটা করা উচিত। সাংঘাতিক প্রেশার, প্রচন্ড প্রেশার আছে, কিন্তু মনে হয় যে আমি পার্সোনালি, তারপরে আমার টিম আছে পোলিং পার্সোনালসের, সবাই মিলে একসঙ্গে আমরা ডিউটিটাকে ভালো করে ডিসচার্জ করতে পারি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রাত পোহালেই দ্বিতীয় দফায় লোকসভা ভোট অনুষ্ঠিত হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, যাকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি একেবারেই শেষ। প্রতিবারের মতো এবারও রায়গঞ্জ কেন্দ্রে 2টি ডিসিআরসি করা হয়েছে, যার মধ্যে একটি হলো রায়গঞ্জ পলিটেকনিক কলেজ। সাজিয়ে তোলা হয়েছে ডিসিআরসি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী একদিন আগেই অর্থাৎ বৃহস্পতিবারই ভোট কর্মীরা বুথে পৌঁছে যাবেন। সেই অনুযায়ী সকাল থেকেই পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে ভিড় ভোট কর্মীদের। তারা এসে যাবতীয় কিট এবং সরঞ্জাম সংগ্রহ করছেন, পাশাপাশি কাগজপত্র মিলিয়ে বুথের উদ্দেশ্যে রওনা হন তারা। ভোট যাতে শান্তিপূর্ণ হয় তা নিয়ে যথেষ্ট আশাবাদী ভোট কর্মীরা। পাশাপাশি কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। কমিশন সূত্রের খবর, প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকছে 111 কোম্পানি, যার মধ্যে রায়গঞ্জ পুলিশ জেলায় বাহিনীর সংখ্যা 60 কোম্পানি। এদিন দুপুরে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে এসে উপস্থিত হন মহকুমা শাসক কিংসুক মাইতি। তিনি ভোট কর্মীদের সাথে সরাসরি কথা বলেন।
কোথাও কোনো অভাব অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তিনি। এসসি হচ্ছে সাহেবঘাটা কালিয়াগঞ্জ বিধানসভা থেকে, আর পড়েছে হচ্ছে ইটাহার বিধানসভায়। ভোট আজ মানে রাত পোহালেই ভোট কেন্দ্রে আজকেই চলে যাবেন, কোনো ভয়ের সঞ্চয় হচ্ছে না, ভয় হচ্ছে না, কারণ সেন্ট্রাল ফোর্স থাকলে ভয় হয় না। কারণ বিগত ইয়ারগুলোতে যে ভোট হয়েছে লোকসভা বিধানসভা, সেখানে সেন্ট্রাল ফোর্স থাকার তো কোনো সমস্যা হয়নি, এবারও আশা করি হবে না, যেহেতু সেন্ট্রাল ফোর্স থাকবে। আমি কালিয়াগঞ্জ থেকে এসেছি, আমার ইটার অ্যাসেম্বলিতে পড়েছে আমি 157 পার্টি নাম্বার, আমার 76 নাম্বার বুথে পড়েছে ইটারে। কোনো সমস্যা পড়ছে? সমস্যা বলতে কি, এখন আমি এসে দেখছি আমি বা আমার যোগাযোগ করেছি, আমার প্রিসাইডিং অফিসারও নেই, আমার ফার্স্ট পোলিংও নেই, আর একজন থার্ড পোলিং দিয়েছে সেটা একটা মহিলাকে। ভয়ের ব্যাপারটা এখানে কোনো কিছু নেই, যেহেতু এটা একটা লোকসভা ভোট। হ্যাঁ, নিশ্চয়ই আমরা পঞ্চায়েত ভোটে বহুত ভয় পেয়েছিলাম, কারণ এখন এই লোকসভা ভোটে সেন্ট্রাল বাহিনী থাকবে, তাতে একটু আমাদের একটা সাহসটা আছে, কোনো অসুবিধাটা আশা করি হবে না। আমরা ইটাহার যাচ্ছি। জিনিসপত্র সব নিয়ে নিয়েছি? হ্যাঁ, সব নিয়ে নিয়েছি। এখন রওনা দেবেন? হ্যাঁ। আচ্ছা, যাচ্ছেন কিন্তু কোনো ভয়ের কোনো সঞ্চার হচ্ছে না না, কেন? আমাদের সঙ্গে তো ফোর্স থাকবে, আবার ভোট কোনো গণ্ডগোল হবে না, কিন্তু এটা ভোট যে এমপির ভোট আছে, আর এমপির ভোট ওই কাল সকাল 7টা থেকে 5টায় মনে হয় হবে। আর কি ভয়, কি কোনো ভয় কোনো কিছু না। এর আগেও ভোট নিতে গিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার নিয়ে গেছি, কিন্তু পঞ্চায়েতে ভোটে ভয় লাগে। এখানে ব্যবস্থাপনা কেমন ছিল এবার? এখন তো আসি, সব সময় নিয়ে ব্যবস্থা তো ভালোই আছে। আর যেখানে আমাদের সেন্টার হবে ইটাহার, ওখানে যে কীভাবে হবে, কীরকম হবে বলা যাচ্ছে না। ওখানে গিয়ে দেখবো যে কীরকম এটা আছে। আমার রায়গঞ্জ পড়েছে ইটাহারে, বালুরঘাট। আসার পর থেকে কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে? না না না, আসার পরে কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা, ভোট নিতে তো যাচ্ছেন, কোনো ভয়ের কোনো কিছু সঞ্চার হচ্ছে? একটু ভয় আছে, মানে এই শোনা যায়, দেখা যায় যে বিভিন্ন জায়গায় মারামারি টারামারি হচ্ছে, তো এটা নিয়ে। আর আমার এটা ফার্স্ট ভোট, প্রথম ভোট। দ্বিতীয় দফায় 26শে এপ্রিল ভোট গ্রহণ হবে 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের। উত্তর দিনাজপুর জেলায় রয়েছে 9টি বিধানসভা কেন্দ্র। ভৌগোলিক দিক বিচার করে জেলার 7টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। জেলায় থাকা বাকি 2টি বিধানসভার মধ্যে একটি দার্জিলিং এবং একটি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। চলুন এবারে দেখে নিই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিধানসভা ভিত্তিক ভোটার এবং ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা। শুক্রবার দ্বিতীয় দফায় লোকসভা ভোট অনুষ্ঠিত হবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নির্বাচন পর্বকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখতে যুদ্ধকালীন তৎপরতা চলছে রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে অবস্থিত ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক সুরেন্দ্র কুমার মিনার তত্ত্বাবধানে জেলা প্রশাসনের আধিকারিক এবং কর্মীরা কাজ করে চলেছেন এই রুমে। ওয়েবকাস্টিং, পোলিং পার্টি মুভমেন্ট, মিডিয়া মনিটরিং এর কাজ সর্বক্ষণ চলছে এখানে। পাশাপাশি সি ভিজিল অর্থাৎ যে কোনো ধরনের অভিযোগ এলে তার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করছেন আধিকারিকেরা। সব মিলিয়ে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কার্যত ওয়ার রুমে পরিণত হয়েছে এই সেন্টারটি। নজর রাখবো পরবর্তী খবরে। রায়গঞ্জে ব্যবসায়িক প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার ঘটনায় বুধবার রায়গঞ্জের বণিক সভার পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হলো। এই সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী এবং সভাপতি ডক্টর শান্তনু দাস।
এদিন ওই সংগঠনের সদস্যরা ওই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য আওয়াজ তোলেন। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী জানিয়েছেন, তোলার দাবিতে রায়গঞ্জের একটি নামজাদা বেকারি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছিল। হুমকির মুখে পড়েছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার সুজন সাহা। যদিও পরবর্তীতে পুলিশ ওই ঘটনায় পদক্ষেপ নেয়, তবে ওই বেকারির মতো একটি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ আক্রান্ত হওয়ার পর থেকে ব্যবসায়ীরা আতঙ্কিত। তারা আগামী 2রা মে শহরে প্রতিবাদ মিছিল করবেন। আপনারা হয়তো সকলেই অবগত আছেন, সংবাদ মাধ্যমে সকলেই জানতে পেরেছেন যে আমাদের রায়গঞ্জ শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী জনতা বেকারির কর্ণধার সুজন সাহার ব্যবসায়িক প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। সুজন সাহাকে হুমকি দিয়েছে, 25 লাখ টাকা তোলা চেয়েছে কিছু সমাজবিরোধী, এবং সঙ্গে সঙ্গে তার দোকানটাও বন্ধ করে দিয়েছে। সন্ধ্যার সময় আমরা খবর পাই, থানায় ডায়েরি করেছিল, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনকে জানিয়েছিল। আমরা সেই মুহূর্তে রায়গঞ্জ থানার দ্বারস্থ হওয়াতে রায়গঞ্জ থানার পুলিশরা গিয়ে 10 মিনিটের মধ্যে তার সেই বন্ধ প্রতিষ্ঠান খুলে দেয় এবং স্বাভাবিক দোকানদারি চালু হয়। কিন্তু বর্তমানে সেই ব্যবসায়ী সহ রায়গঞ্জের অন্যান্য ব্যবসায়ীরাও খুব আতঙ্কিত। আগামী দিনে আমাদের যেহেতু এমএসএমই সেক্টর একটা ছোট্ট কারখানা, তার বাড়িতে আছে, ইন্ডাস্ট্রি আছে, এই এমএসএমই সেক্টর যদি এরকম আতঙ্কিত থাকে, আগামী দিনে আমাদের শহর বা জেলাতে কিন্তু এমএসএমই নতুন এন্ট্রিপ্রিনিয়র গড়ে উঠতে পারবে না। তাই আমরা প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে, সকলের কাছে দাবি রাখবো যে এমএসএমই সেক্টরগুলোর যদি নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে, তাহলে আমাদের শহরে কিন্তু নতুন এন্ট্রিপ্রিনিয়র গড়ে উঠবে না। এই কারণে আমরা আতঙ্কিত। আর যেগুলো এন্ট্রিপ্রিনিয়র বর্তমানে আছে শিল্প, সেগুলো বন্ধ হয়ে যাবে আতঙ্কে। তাই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন আজকে সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে একটি জরুরি মিটিং করলো। আগামী দিনে রায়গঞ্জ শহরে ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষের উপর জুলুমবাজি এবং সমাজবিরোধী কার্যকলাপ তৎসহ তোলাবাজি বন্ধ করার বিরুদ্ধে আগামী 2রা মে 2024 বৃহস্পতিবার বিকাল 5টায় একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। আমরা এই সমাজ বিরোধীদের বার্তা দিতে চাই, আমরা পুলিশ প্রশাসনকে বার্তা দিতে চাই যে পুলিশ প্রশাসন যাতে কঠোর পদক্ষেপ নেয় এই সমাজ বিরোধীদের বিরুদ্ধে, এবং সমাজ বিরোধীরা যাতে পুনরায় এইরকম ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটায়। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।